যুগান্তর পত্রিকার একটি রিপোর্ট, লন্ডনে কাল ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, নির্বাচনী প্রধান এজেন্ডা। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি নির্বাচনের বাইরে অন্য এজেন্ডা নিয়ে আলোচনা করতে খুব একটা আগ্রহী না। প্রাসঙ্গিক ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলছেন, সংস্কার এবং বিচার সেটি আসবে, কিন্তু মূল এজেন্ডা হবে নির্বাচন কবে, কখন, কিভাবে হবে, এবং সেটি অবশ্যই এপ্রিল মাসে না, যেটি ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। এর কারণও আছে, 17 তারিখ সম্ভবত, ফেব্রুয়ারি 17 তারিখ থেকে শুরু হবে রমজান মাস। সুতরাং তার আগে ভাগে একটি সময় নির্ধারণের ব্যাপারে প্রাথমিকভাবে তলে তলে যারা দুতিয়ালি করছে তারা ঠিক করেছেন যে ওই ফেব্রুয়ারির প্রথমার্ধেই একেবারে ফার্স্ট উইকে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এটা ছাড় দেবেন, তার কি কোনো লেনদেন হবে কিনা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো এজেন্ডা থাকবে কিনা যেটি তারেক রহমান গ্রহণ করবেন। যদি সেটি হয় তাহলে একেবারে 2 ঘন্টার যে বৈঠক বলা হচ্ছে সেটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। এখানে যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে যে এপ্রিল নয়, ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারিখ নিয়ে সমঝোতা হতে পারে। আলোচনা ব্যর্থ হলে কঠিন সংকটে পড়বে দেশ। জনস্বার্থেই এই ঐতিহাসিক বৈঠকের আলোচনা গোপন রাখা জরুরি, অভিমত বিশ্লেষকদের। অর্থাৎ 1-to-1 বৈঠক হবে, যাতে এই বৈঠকে যদি দ্বিমত হয়, মতভেদ দেখা দেয়, যদি সমঝোতা না হয়, তাহলে সাথে সাথে এটার একটা প্রতিক্রিয়া পড়বে। সুতরাং এটা একান্ত দুইজনের মধ্যেই রাখতে চাচ্ছে, কোনো পক্ষই ব্যর্থতার অন্তত চিত্র তুলে ধরবেন না। যদি এমন হয় যে তাদের মধ্যে সমঝোতা হয়, তাহলে তো এমনও হতে পারে যে তারেক রহমানকে পাশে রেখেই ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে তেমন একটি ঘোষণা দিলেও দিতে পারেন। রাজনীতিতে অসম্ভব কিছু না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্ধদ্বার। স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টার 1-to-1 বৈঠক। এই কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে। তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে জানিয়েছেন, প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যে দুই তরফ থেকে এই বিষয়ে প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। এবং কতখানি গুরুত্ব দিচ্ছে বিএনপি, যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে উড়ে গেছেন লন্ডনে এই বৈঠককে কেন্দ্র করে। বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা। এই জন্য সরকার এপ্রিল থেকে সরে এলেও বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করাই আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই চার্টার সহ নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে। এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকে অভিমত দিয়েছেন। একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক এই ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে। তবে কেউ কেউ এমন বলছেন যে দেশের সার্বিক স্বার্থে এই বৈঠকের সার্বিক আলোচনা, মতবিরোধ এবং সিদ্ধান্ত প্রকাশ করা ঠিক হবে না, বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে। কিন্তু আগে প্রকাশ করা হলে নানামুখী ষড়যন্ত্র বিস্তার লাভ করবে এবং দেশ ও জনস্বার্থে অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হতে পারে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান বলছেন যে বৈঠকের ফলাফল ইতিবাচক হবে বলে বিশ্বাস করি। আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় দুই পক্ষ পৌঁছবে বলে মনে করি। এতে দেশের জন্য মঙ্গল হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, নবদিগন্তের সূচনা হবে। যাই হোক, এখানে সবাই অপেক্ষা আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, এটা নতুন কোনো বিষয় নেই। যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি, এখন আমাদের অপেক্ষা করতে হবে, সে পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে। দুই পক্ষই সতর্কতার সাথে বিষয়টি এগোচ্ছে, যাতে এটি ভণ্ডুল না হয়, অন্য কোনো পক্ষ যাতে এখানে কোনো সুবিধা না নিতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।